আসসালামু আলাইকুম। বিএনপির বহিষ্কৃত নেতারাও ভোটে হারলেন। এটা বিএনপি তার বোঝা যাচ্ছে যে তার সিদ্ধান্ত সঠিক। কেননা যে নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানিয়েছে ভোট বর্জনের জন্য, সেই নির্বাচনে বিএনপির নামে যারা বিএনপি অর্থাৎ তারা যেহেতু বিএনপি করে, সুতরাং তারা নির্বাচন করা মানেই হচ্ছে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এমন একটা ফ্লেভার দেয়া, সেই কাজটি বিএনপি হতে দেয়নি এবং মানুষের সেটা সাড়া দিয়েছে। বোঝা যাচ্ছে যে ২৮টা উপজেলায় তারা চেয়ারম্যান প্রার্থী দিয়েছিল প্রথম ধাপে, তার মধ্যে মাত্র ৭ জন জয়ী হয়েছে, বাকিরা হেরেছে। এটা বিএনপির যে সিদ্ধান্ত সঠিক ছিল, এটা তার প্রতিফলন। মানুষও সাড়া দেয়নি, অর্থাৎ এই নির্বাচনে মানুষের অংশগ্রহণ কম ছিল। আবার যেহেতু বিএনপি বলছে যে তাদের নেতারা বহিষ্কার, সুতরাং তাদেরকে জনগণও প্রত্যাখ্যান করেছে, এটা ধরা যায়। তো খবরে বলা হচ্ছে যে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া বহিষ্কৃত নেতারা ভোটে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের তেমন সহযোগিতা পাননি, ফলে এই প্রার্থীরা আশানুরূপ ফল পেতে ব্যর্থ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত যে ২৮টি উপজেলায় বিএনপির নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন, তার অধিকাংশতেই তারা পরাজিত হয়েছেন। মাত্র ৭ জন জয়ী হয়েছেন বলে জানা গেছে। বেসরকারি ফলাফলে জানা গেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইমান আলী বিপুল ভোটে পরাজিত হয়েছেন, অথচ তিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এই উপজেলায় বিএনপির আরও ২ নেতা সেকেন্দার আলী ও তাজমিন নাহারও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন, তারাও হেরে গেছেন। সেকেন্দার আলী উপজেলা বিএনপির সদস্য ও তাজমিন নাহার জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় ৩ জনকেই দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনের আগে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সহযোগিতা করার প্রশ্নই আসে না। দলের যারা সহযোগিতা করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি জানিয়েছিলেন। সুনামগঞ্জের দিরাই ও সাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ প্রার্থীর বিপরীতে নির্বাচন করেন বিএনপির বহিষ্কৃত ২ নেতা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনই পরাজিত হয়েছেন। এর মধ্যে সাল্লায় আওয়ামী লীগের অবনী মোহন দাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হন বিএনপির গণেন্দ্র চন্দ্র সরকার। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অবনী সাল্লা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আর উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারও পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একইভাবে দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেননি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কৃত এখন গোলাপ মিয়া। সেখানে প্রদীপ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়। অর্থাৎ দল সাথে না থাকলে আসলে সম্ভব না। যেহেতু দল বহিষ্কার করেছে, দলের স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী তারাও সহযোগিতা করেনি। মানুষও মনে করেছে যে যেহেতু দল থেকে বহিষ্কার, সুতরাং তাকে ভোট দেব কেন, সুতরাং এই কারণে তারা আর জিততে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে ময়মনসিংহের ফুলপুর ও দোবাউড়া উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির ২ প্রার্থী হেরেছেন। ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান, দোবাউড়ায় বিএনপির সাবেক সহসভাপতি মনসুর রশিদ প্রার্থী হয়েছিলেন। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের ৩ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেও চেয়ারম্যান হতে পারেননি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার। এই উপজেলায় বিএনপি ও জামাতের প্রার্থীর সমর্থক বেশি বলে মনে করা হয়। ২০০৯ সালে উপজেলার প্রথম নির্বাচনে ফাইজুল কবিরের ভাই ইকরামুল কবির তালুকদার চেয়ারম্যান হন। ২০১৪ সালে চেয়ারম্যান হন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। ২০১৯ ও চলতি ২০২৪ সালে বিএনপি ও জামাত নির্বাচন বর্জন করেছিল। তো এই হলো অবস্থা। মোটামুটি বোঝা যাচ্ছে যে বিএনপি তাদের যে ঘোষণা দল থেকে বহিষ্কার করা, এর ফলে মানুষও ভোট দেয়নি, দলের স্থানীয় নেতাকর্মীরাও তাদেরকে সহযোগিতা করেনি, ফলে ভরা ডুবি হয়েছে। এটা দলের জন্য একটা ভালো হয়েছে যে দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা যে সঠিক সেটা এখন দলের নেতাকর্মীরাও সেটাই
মানে প্রতিপালন করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। ফলে দলের বাইরে যাওয়ার আসলে যে সুযোগ নেই, বিএনপিও মোটামুটি সেটি প্রমাণ করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।